এই দেখো বন্ধুরা, ওরা অনেক দিন পর আজকে এসছে, তাই ওদেরকে একটু বিস্কুট দিলাম, ওরা খাচ্ছে। আর আমি এই ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে হচ্ছে 6টা 12। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমার টুকটুকি ওই চেয়ারের উপরে বসেছিল, ওখান থেকে নিচে নেমে গেছে। মেয়ে গেছে দুধ দোয়াতে, ওর মায়ের দুধ দোয়াতে টুকটুকি খাওয়ানোর জন্য। আর আমার এখনও কাজ হয়নি, ফুল টুল কিছুই তোলা হয়নি, এই তো উঠলাম। আর আজকে আমি লম্বা করে ভিডিওটা করছি, দেখি কীরকম রেসপন্স আসে এই ভিডিওতে। যদি লম্বা করে ভিডিওতে রেসপন্সটা বেশি আসে, লম্বা করে করব। তোমরা কিভাবে দেখতে ভালোবাসো সেটাই আমি আজকে ট্রাই করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো দেখো, এই যে দেখো, সকালবেলা ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এখনও তো রোদ ওঠেনি, যেহেতু অনেকটাই সকাল এখন। আর তোমাদের আর একটা জিনিস দেখায়, চলো। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত দূরে, মন কেন এত কথা বলে। এই দেখো, পাশে ফুলের জমি, গাঁদা ফুলের জমি। এই দেখো বন্ধুরা, এরকম এক গামলা করে রোজ দুধ ফেলে মা। এদিকে গামলা, এদিকে মায়ের হাতে, এদিকে মেয়ের হাতে। এটা হচ্ছে ওকে খাওয়াবো, ও ধুইয়ে নিয়ে আসলো, আর ওটা মা ধুইয়ে নিয়ে আসলে মা যে ফেলতে যাচ্ছে। এই আয় টুকটুকি, আয় আয়, চ, তোকে দুধ খাইয়ে তারপরে আমি কাজ করবো। এই পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? ওইটা চলে গেল। আর এ দেখো, উচ্ছে গাছে কত ফুল এসছে, আর এই গাছটাও অনেকটাই উঠে গেছে। আর এখানে একটা যে নয়নতারা গাছ লাগানো হয়েছে, আর ওদিকে সাদা ফুল গাছ লাগিয়েছি। হ্যাঁ, আর এই দেখবে তোমরা, উচ্ছে হয়েছে, দেখো কত উচ্ছে হয়েছে, আরো ফুল আসছে। এখানে যে কচি কচি উচ্ছে, ওদিকেও হয়েছে, ঠিক আছে। আর এখানে একটা ধুতরো গাছ হয়েছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো দারুণ হাওয়া দিচ্ছে। দিয়াই ওর মার কাছে একটু দিয়াই যায়, একটু দিয়াই, সকালবেলা হয়েছে দিয়াই, তারপরে খাওয়াচ্ছি। আর এখানে দেখো, দেখো এ দেখো কত লাল শাক হয়েছে, শাক হয়েছে অনেক। তো চলো, নয়নমণিকে এখনো বাইরে বের করিনি, ওদেরকে বাইরে বের করতে হবে। ওদেরকে বাইরে বের করে তারপরে ঘরদোরগুলো ঝাড় দেবো, ঠিক আছে। তো এই তো, এই যে নয়নমণি, এই যে মিঠু, আমার বিছানা তোলা হয়ে গেছে। তারও লাইটটা জ্বালাই। এই যে আমার বিছানা তোলা কমপ্লিট। এই যে ঘরের অবস্থা এখন। এই মালগুলো সব গুনতে হবে, আগে যে কটা আছে ওগুলো করবো, করে মালগুলো তারপরে গুনবো। লাফালাফি করছে, চলো ওদেরকে বাইরে বের করি। আর খাবে না দেখে দেখো ওকে ডাকছে। আমি যে দেখো দুধ নিয়ে বসেছি, কাণ্ড খালি একটু কাণ্ডটা দেখো, মুখটা কিভাবে ঘুরিয়ে রাখছে, তাহলে কি করবো বলো? ওই যে ওকে ডাকছে। কি আছে, তুমি খাও 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 তুমি। দেখো পেটটা দেখো, দেখো কয়টুখানি হয়ে গেছে আছে পেটটায় কিছু। কি কি খাবা না, খাবা না, তাই খাবা না? একটু খাও, একটু খাও, তারপরে আবার ছেড়ে দেবো, ঠিক আছে? তোকে আমি এরম হবে না, বলে রাখা যাচ্ছে না। এরম করলে কি করে খাওয়াবো? মুখটা এদিক করলে এদিক করে, শোনা গা হাত পা দুধের গন্ধ হয়ে যাচ্ছে। দাদা, উফ, এমন করে ধরে জোর করে ধরে খাওয়ানো যায়? সে এইদিকে ঘোর, এরকম করলে কি করে হবে? ওই দেখো ওইদিকে আবার ভাবাচ্ছে। ওদিকে তোর মা আওয়াজ করছে, চিল্লাচ্ছে। কেমন করলে হাই? দুধ খেতে হবে না, পাগল। নাও দেখো কিভাবে মুখ বুঝে আছে।
খাবেই না। চিবাই, সব জিনিস চিবাই। দুধ কি চিবিয়ে খাওয়া যায় বলো? তোমরাই বলো, দুধ কি চিবিয়ে খাওয়া যায়? আমার কোনো কাজ হয়নি। ওকে খাইয়ে তারপর আমি কাজ করব। নয়নমণিদের মিঠু বের করে দিয়েছি, ওদেরকে খাবার দিলাম, জল দিলাম, দিয়ে এখন একে খাওয়াচ্ছি। একে খাইয়ে চিবাচ্ছে। চিবা চাওয়া ছোঁয়া আছে, দেখছিস? দেখ কি এমন করে না, খোলো খোলো খোলো। আমার গা হাত পা ভরিয়ে গেল। দুধ খেলে ওর গাটা পুরো ভরে যেত। ও দুধ খায় না, একদম খায় না। তোকে খাইয়ে নি, তারপরে আমি কাজগুলো সারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এখন এখানে মুড়ি ভাজা চলছে। মুড়িগুলো না প্রচুর নরম হয়ে গেছে, এই জন্য মুড়িগুলো এখন ভেজে নিচ্ছি। একটু চানাচুর দিয়ে দিয়েছি, চানাচুর অল্প একটু ছিল। তো এখন এই মুড়িটা ভেজে নিয়ে একটু চা করব, চা করে মুড়ি ভাজা দিয়ে খাবো। আজ কটা দিন ধরে বিস্কুট খাচ্ছি, মুখ এলে গেছে বিস্কুট খেতে খেতে। ওই জন্য মুড়ি কটা অনেক দিন আনা তো খাওয়াই হচ্ছে না বিস্কুট আনাতে। আর বাইরে প্রচণ্ড 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 হাওয়া দিচ্ছে আজকে, বুঝতে পারলে? আর সকালবেলা উঠে তো কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটু পুজোটা একটু বেলাতেই দেবো। চানটাও বেলাতেই করবো, যেহেতু আজকে গরমটা কম আছে, হাওয়া দিচ্ছে। অন্যদিন গরমে ঘেমে জল হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল পুজোটা দিয়ে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায়। তো যাই হোক, এখন ওই মেয়েকে একটু চিনি আনতে দিলাম। আবার 2-3 দিন খুব দৌড়োদৌড়ি পড়ে যাবে। ওই টাকাটা তুলতে যাবো ব্যাংকে, সেখান থেকে আবার কারেন্টের বিল দিতে হবে, আবার রানাঘাটে যাব, রানাঘাটে একটু কাজ আছে। অবশ্যই তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপ তুলে অবশ্যই তোমাদের শেয়ার করবো যে কী কাজে গেছি, কী করতে গেছি। খুব যে ভারী কাজ তাও না, কিন্তু আমার খুবই দরকারি কাজ। তো এটা একদম মরমরে করে ভেজে তারপরে চা করব, চা করে এটা খাবো। খেয়ে তারপরে কটা সকালের জন্য আলু সিদ্ধ ভাত করব, আর পরে আবার দুপুরে রান্না করব। আর এ দেখো, এই বেগুনটা হচ্ছে আমাদের গাছে হয়েছিল, যেখানে মিষ্টি কুমড়ো গাছ লাগানো আছে ওখানে একটা গাছ আছে, ওইখানে হয়েছিল এই বেগুনটা। দেখো কি সুন্দর কচি বেগুন, একদম এখনই পড়ে যাচ্ছিল ড্রামে বেঁধে। তো জল তো খেয়ে নিয়েছি, সকালে জল খাওয়া হয়ে গেছে। আর ওই জোয়ান আর জিরের জলটা ভিজিয়ে রাখবো রাত্রে, সে মনেই থাকছে না, জানো? কী যে করি, মেয়েকে বলেছিলাম মনে করে দিতে, সে মনেই থাকছে না। তো অলমোস্ট এটা ভাজা হয়ে এসছে। আর সকালে তো সিদ্ধ ভাত করবো, আলু সিদ্ধ ভাত, একটু শুকনো লঙ্কা ভেজে নেবো, ওই দিয়েই খাওয়া যায়, জবরদস্ত খাবো। অবশ্যই যখন করব তোমাদের অবশ্যই শেয়ার করব। আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখিয়ে সেই ভাতটা যে এত টেস্ট লাগে, দেখো ওর মধ্যে পেঁয়াজ ভেজে দিলে ওটার একটা টেস্ট, পেঁয়াজ ছাড়া একটা টেস্ট, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে একটা টেস্ট, আবার কাঁচা লঙ্কা ভেজে মাখিয়ে ওটার একটা টেস্ট। কিন্তু যতই যা টেস্ট করো না কেন, শুকনো লঙ্কা দিয়ে সেই আলু সিদ্ধটা মাখিয়ে ভেজে খেতে দারুণ লাগে। তো তোমাদের তো মুড়ি দিয়ে ভিডিওটা আমি ইয়ে করে ফেলছি। তো যাই হোক, ভেজে নিই, হয়েই গেছে, বন্ধ করে দিলাম। তো এখন নিয়ে আসুক চিনিটা, দিয়ে চা করব। কই কতটা নিয়ে এসছিস? যাবো, দোকান করতে হবে, সব বাজার ঘাট সব তুলতে হবে, যাবো। এই নেবাস, দিদি খাবে চা? বানাচ্ছি, দেবোখনি। তো করে নি চাটা। বন্ধুরা, এই যে দেখো, লাল লাল ধোয়াটা গরম চা, আর এই হচ্ছে মুড়ি ভাজা। তো অসাধারণ লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখবে। একটা লঙ্কা ভাজলে হতো, কিন্তু ভাল লাগছে না এখন লঙ্কাটা খেতে, ওই জন্য আর ভাজলাম না। তো চলো, ওই যে পাটি পেতেছি ওখানে চাটা খাবো, খেয়ে নিয়ে ওখানে বসে কাজ করব। তার মধ্যে এসে চাটা খেয়ে এসে ভাত বসাবো, ভাতটাও হতে থাকবে, সকালের ভাতটা। ঠিক আছে, চলো। এই দেখো, এখানটায় বসলাম, এখানটায় বেশ হাওয়া লাগে, এই সোজাসুজি আসে তো হাওয়াটা, এখানটায় হাওয়া লাগে। তার মধ্যে আবার এই যে এখানে যে জবা গাছের ডালগুলো ছিল রাস্তার উপর, কেটে দিয়েছি, কারণ লোকের কথা শুনতে ভালো লাগে না, অনেকটাই ঝুলে গেছিলো ডালগুলো, কেটে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এই যেটা দেওয়া যায়,
যে দিদিকে দিয়ে আসার জন্য দিতে যাচ্ছে আর কি। দিদি এখন সকালবেলা একটু টিভি দেখছে, তাই দিতে যাচ্ছে। পরে না জানো, দিয়ে আয় খেয়ে নে, চলো খেয়ে নে, হ্যাঁ সঙ্গে থাকো। ওই দেখো ওর মা সমানে যে এর জন্য চেঁচিয়ে যাচ্ছে সমানে। আমি যদি পিছনে থাকি, ওদিক থেকে সামনে পিছনে এসেছি, মিঠু ওইদিকে সমানে চিল্লিয়ে যাচ্ছে, তাহলে আমি কোন দিকে যাব বলো? আমার কাজ আছে, আমি ভাত বসাবো, আমার কাজ করতে হবে, মাল করতে হবে, আর ও সমানে চিল্লিয়ে যাচ্ছে ওর বাচ্চার জন্য। দেখো কি করি বলো তো, মা আর মেয়ে গেলে আম কুড়াতে, এখন আমি এদের নিয়ে বসে থাকবো না আমার কাজ করব, ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজা, মেয়ে আর এই যে আমার। আর যা ভাত রান্না করেছি বন্ধুরা দুপুরবেলাও হয়ে যাবে, তো দুপুরবেলা আজকে রান্না করতে হবে না, একবার আবার রাতে রান্না করবো। চলো খেয়ে নিই, চলে আসো সবাই। আর প্রচণ্ড দেখো কীরকম হাওয়া দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মা এই ফজলি আম নিয়ে এসেছিলো, তো মেয়েকে কেটে দিয়েছিল, তো মেয়ে আবার আমাকে দুটো আম দিয়ে নুন দিয়ে গেলো, ওইটাই বসে বসে খাচ্ছিলাম। আর চেয়ারের মধ্যে টুকটুকি শুয়েছিল আর আমি বসে মাল করছিলাম। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখ সোনা, তোর জন্য কি নিয়ে এসেছি। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যাও খেলা করো।